আগের দিন তোমাদের ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন সম্বন্ধে বলেছিলাম এবং নাইট্রেশন হলে কি তৈরি হয় সেগুলো আমি বুঝিয়েছিলাম। ওকে, তো আগের দিন আমি বুঝিয়েছিলাম যে কোশ্চেন দিয়েছিলাম যে যদি একটা ফেনল থাকে এবং সেই ফেনলের সাথে যদি আমি ডাইলুট HNO3 ইউজ করি, ডাইলুট HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড, এবং তার সাথে নর্মাল রুম টেম্পারেচার ধরলাম 278 কেলভিন টেম্পারেচার যদি আমি ইউজ করি, তাহলে কি তৈরি হয়? দুটো প্রোডাক্ট তৈরি হয়। এক হচ্ছে এখানে OH অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ ঢুকবে NO2, এবং আরেকটা হচ্ছে প্যারা পজিশনে, কারণ হচ্ছে ফেনল এর OHটা হচ্ছে অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ, তাহলে অর্থ পজিশনে একটা নাইট্রো বা NO2 গ্রুপ ঢুকতে পারে। ওকে, এইবার আজকে তোমাদের কোশ্চেন দেব, প্রথমে প্রবলেম দিয়ে শুরু করবো। নাইট্রেশনের আর একটা যদি প্রবলেম দিই আমি, লেট মি চেঞ্জ দ্য কালার। লেটস সে ধরে নাও একটা ফেনলই থাকলো, ফেনল। এই ফেনলের সাথে যদি আমি কনসেন্ট্রেটেড HNO3 ইউজ করি, ওখানে ডাইলুট ইউজ করেছিলাম, এখানে কনসেন্ট্রেটেড HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড ইউজ করব, তাহলে কি তৈরি হবে? এখানে দেখো, যদি আমি কনসেন্ট্রেটেড ইউজ করি, তোমরা পজ করে চেষ্টা করো কি হতে পারে। তাহলে দেখো এখানে OH এবং 3টে পজিশনে NO2 বা নাইট্রেশন হবে, অর্থাৎ এই 2 নম্বর পজিশনে NO2, 4 পজিশনে NO2 এবং 6 পজিশনে NO2 ঘুরবে, অর্থাৎ এখানে কি তৈরি হবে? এটাকে বলা হচ্ছে 2,4। দেখো এটা 1 যদি ধরি, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আচ্ছা এটা 1 2 3 4 5 6, তাহলে দেখো এখানে 2 4 6 কি হবে? 3টে নাইট্রো গ্রুপ, তাই ট্রাই নাইট্রো ফেনল হবে। 2 4 6 ট্রাই নাইট্রো ফেনল বলা হবে, ফিনল বা ফেনল। এটাকেই বলা হয় পপুলারলি নোন অ্যাজ পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড বলা হয়, ঠিক আছে? পিক্রিক, PICRIC, পিক্রিক অ্যাসিড নামে এটা পরিচিত। ওকে, দেখো এই পিক্রিক অ্যাসিডটাই অন্য প্রসেসেও ইউজ করা হয়, যেটা NCERT-তে যেটা মেনশন আছে যে প্রসেসটা, সেই প্রসেসটা তোমাদের একটু বলছি। দেখো, প্রথমত ফেনলকে ডাইরেক্টলি HNO3 না দিয়ে প্রথমে ফেনলের সাথে কি করা হবে? কনসেন্ট্রেটেড H2SO4 যোগ করা হবে, তো কনসেন্ট্রেটেড H2SO4। ওকে, দেখো যখনই H2SO4 ইউজ করা হয় তখন H2SO4টা দেখো কেমনভাবে থাকে। এখানে হচ্ছে SO3H এই অংশটা, SO3H এই অংশটা কি হয়? রিএজেন্ট হিসেবে অ্যাটাচ হয় বা ইলেকট্রোফাইল হিসেবে অ্যাটাচ হয়। তাহলে কি তৈরি হবে? তাহলে দেখো ফেনল থাকলো এখানে, এবং তার ঠিক অর্থ এবং প্যারা পজিশনে, অর্থাৎ এখানে একটা SO3H যোগ হবে এবং এখানে একটা SO3H যোগ হবে, অর্থাৎ একটা ডাইসালফোনিক অ্যাসিড তৈরি হবে। ওকে, এইবার নেক্সট স্টেপে যদি এর সাথে কনসেন্ট্রেটেড HNO3, যেটা ফার্স্ট স্টেপে ইউজ করলেও হতো, সেটাকেই পরের স্টেপে ইউজ করা হয় এবং সেখান থেকে তৈরি হয় ট্রাইনাইট্রোফেনল, বা এই যে কম্পাউন্ডটা, এই যে বি কম্পাউন্ডটা, এই বি কম্পাউন্ডটা তৈরি হয়, যেটাকে অন্য নামে কি বলা হচ্ছে না পিক্রিক, PICRIC, পিক্রিক অ্যাসিড নামে পরিচিত এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাও তোমরা মনে রাখবে, এই প্রসেসটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে নেক্সট চলো। এবার দেখো ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন যে রিয়াকশন আছে তার আরেকটা এক্সাম্পল কি? আরেকটা ভালো এক্সাম্পল হচ্ছে হ্যালোজেনেশন রিয়াকশন। অর্থাৎ ফেনলের যেহেতু রিয়াকশন বা রিঅ্যাক্টিভিটি আলোচনা করছি, তাহলে এখানে কি তৈরি হবে, কি এক্সাম্পল দেব না হ্যালোজেনেশন রিয়াকশন। হ্যালোজেনেশন GENATION হ্যালোজেনেশন রিয়াকশন আলোচনা করছি। ওকে, লেট মি টেক অ্যান এক্সাম্পল। সো এখানে একটা ফেনল আমি নিলাম, ঠিক আছে? ফেনলটা একটু ওভারল্যাপ হয়ে গেল। ওকে, ফেনলের সাথে যদি আমি ব্রোমিন এবং কার্বন ডাইসালফাইড অর্থাৎ CS2 ইউজ করি, CS2টা কি? দেখো CO2টা তো এরকম, তাই না? তাহলে CS2টা হচ্ছে এর ভাই, ব্রাদার। তাহলে কার্বন ডাবল বন্ড S, এখানে হচ্ছে
ডবল বন্ড এস, এটা হচ্ছে CH2, ঠিক আছে। এবার দেখো এখানে অক্সিজেন এদিকে যতটা টানবে কার্বনকে, এই অক্সিজেনও ততটা টানবে, তাহলে এর কি ডাইপোল মোমেন্ট 0। আবার সালফারও এদিকে যতটা টানবে আবার এইদিকে ততটা টানবে, তাহলে এরও ডাইপোল মোমেন্ট 0। তাহলে এরা কি, এরা হচ্ছে নন পোলার নেচারের, অর্থাৎ এদের কোনো পোলারিটি নেই, ঠিক আছে। এবার দেখো এই নন পোলার কার্বন ডাইসালফাইড ইউজ করি এবং 273 কেলভিন যদি আমি ইউজ করি, তাহলে কি হবে, এখান থেকে তৈরি হবে অর্থ এবং প্যারা সাবস্টিটিউশন। অর্থ সাবস্টিটিউশন যদি তৈরি হয় তাহলে এখানে OH থাকলো এবং তার সাথে কি থাকলো, এই OH এর অর্থ পজিশনে একটা Br থাকলো এবং নেক্সট প্যারা পজিশনে যদি করি তাহলে প্যারা ব্রোমোফেনল তৈরি হবে, অর্থাৎ OH এখানে থাকবে এবং প্যারা পজিশন বা 4 নম্বর পজিশনে একটা তৈরি হবে। তাহলে দেখো এইখানটায় এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এটা হচ্ছে মাইনর, বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দেখবে যে প্যারা প্রোডাক্টটাই কিন্তু মেজর প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। ওকে, এবার দেখো এক্সপ্লানেশন এখানে একটা দেওয়া যেতে পারে, সেই এক্সপ্লানেশনটা বা কোয়েশ্চেন তোমাদের মনে রাখতে পারে যে নর্মালি যদি আমরা হ্যালোজেনেশন রিয়াকশন করেছি বেনজিন রিংয়ে, তাহলে একটা FeBr3 বা FeCl3 এরকম কোনো একটা হ্যালোজেন কেরিয়ার বা লুইস অ্যাসিড ইউজ করেছিলাম, হ্যালোজেন কেরিয়ার বা লুইস অ্যাসিড, LA লুইস অ্যাসিড আমরা ইউজ করেছি, কিন্তু এখানে কেন কোনো লুইস অ্যাসিড ইউজ করা হলো না, ঠিক আছে। এর কারণ কি, দেখো এখানে লুইস অ্যাসিড ইউজ বা LA কোনো ইউজ করা হয়নি FeBr3 মতো। কারণ হচ্ছে এখানে যে OH গ্রুপটা থাকে সেটা হচ্ছে মোর অ্যাক্টিভেটিং। তাহলে এ কি করে, বেনজিন রিংকে এত বেশি অ্যাক্টিভেট করে, অর্থ এবং প্যারা পজিশনে নেগেটিভ চার্জ যেটা আছে সেই নেগেটিভ চার্জটাকে কি করে বাড়িয়ে দেয়, অনেক পরিমাণে ইনক্রিজ করে দেয়, ঠিক আছে। এই ইনক্রিজ করে দেওয়ার ফলেই এর রিঅ্যাক্টিভিটিটা অলরেডি বেড়ে যায় বেনজিন রিং এর যে রিঅ্যাক্টিভিটি সেটা অনেক ইনক্রিজ করে যায় এবং এর ফলে এর কোনো হ্যালোজেন কেরিয়ার বা এই FeBr3 বা FeCl3 কাজ দরকার হয় না। FeBr3 নর্মালি কি কাজ করতো দেখো, FeBr3 এর যে লুইস অ্যাসিডটা থাকতো সেই আয়রনটা এর সাথে কোঅর্ডিনেশন করতো এবং এই ব্রোমিনটাকে নিজের দিকে টেনে নিত, ফলে ব্রোমিন প্লাস তৈরি হতো, অর্থাৎ এখানে একটা ডেল্টা প্লাস ক্যারেক্টার তৈরি হতো এবং এখানে FeBr4 মাইনাস হিসেবে এক্সিস্ট করতো, ঠিক আছে। তো এইটাই ইলেকট্রোফাইল হিসেবে ইউজ হতো, কিন্তু এখানে যেহেতু এই OH গ্রুপটা রেজোনেন্সের মাধ্যমে অ্যাক্টিভেট করছে রিংটাকে, নেগেটিভ চার্জ অর্থ এবং প্যারা পজিশনে ইনক্রিজ করে দিচ্ছে, এই জন্য এটাও অর্থ পজিশন, ব্রোমিনটার সাথে আর কোনো হ্যালোজেন কেরিয়ার বা ওরকম লুইস অ্যাসিড ইউজ করার এখানে দরকার পড়ে না, ঠিক আছে। ওকে, দেখো এখানে ভালোভাবে মনে রাখো যেখানে ব্রোমিন ইউজ করেছি এবং কার্বন ডাইসালফাইড ইউজ করেছি, এক্ষেত্রে অর্থ এবং প্যারা প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং মেজর প্রোডাক্ট হিসেবে আমরা প্যারা প্রোডাক্টটাকে এখানে পেয়ে যাচ্ছি। ওকে, চলো নেক্সট দেখো, এখানে যদি আমি তোমাকে একটা প্রবলেম দিই যে একটা ফেনল আছে, এই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, তুমি ভালোভাবে মনে রাখবে। দেখো ফেনল আছে, OH আছে, এবার এর সাথে যদি আমি ব্রোমিন অ্যাড করি, লেটস সে Br2 ইউজ করলাম, তাহলে দেখো এখানে আমি কিন্তু কোনো সলভেন্ট কার্বন ডাইসালফাইড ইউজ করছি না, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি তৈরি হবে, যতগুলো পসিবল সাইট আছে সেগুলোতে ব্রোমিন ঢুকবে, তাহলে এখানে একটা ব্রোমিন ঢুকবে, এখানে একটা ব্রোমিন ঢুকবে আর এখানে একটা ব্রোমিন ঢুকবে। তাহলে কি হলো, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন যে পজিশনগুলো আছে, তাহলে এটাও এর রেসপেক্টে অর্থ পজিশন, এটাও অর্থ পজিশন এবং এটা প্যারা পজিশন, তাহলে দুটো অর্থ এবং একটা প্যারা পজিশন, তিনটে পসিবল পজিশনেই ব্রোমিনেশন হলো এবং ব্রোমিনেশন খুব ভালো হয়, এই জন্য এই কম্পাউন্ডটা তৈরি হয় এবং এই কম্পাউন্ডটার নাম হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হচ্ছে। ওকে, তো দেখো এই যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটার একটা হোয়াইট প্রেসিপিটেট তৈরি হয় এবং সেই হোয়াইট প্রেসিপিটেট থেকেই বোঝা যায় যে কম্পাউন্ডটা ফরমেশন হয়েছে। ওকে, এইবার তোমাদের আমি চলে যাব নেক্সট টপিক, সেটা হচ্ছে কোলবে রিয়াকশান। দেখো কোলবে রিয়াকশান একটা ইম্পর্টেন্ট রিয়াকশান, এটা ভালোভাবে শুনবে। কোলবে BE রিয়াকশান। ওকে, আই থিঙ্ক স্পেলিংটা ঠিক আছে।
দেখো ফেনলের রিঅ্যাক্টিভিটি চলছে, তাহলে ফেনলের সাথে যদি আমি একটা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বেস ইউজ করি NaOH অর পটাশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ KOH যদি আমি ইউজ করি, তাহলে কি তৈরি হবে, এটা ফেনক্সাইড আয়নে কনভার্ট হয়, অর্থাৎ এইরকমভাবে O মাইনাস এবং Na প্লাস বা K প্লাস থাকবে, ঠিক আছে। তো এটা কি, এটা হচ্ছে সোডিয়াম বা পটাশিয়াম, তাহলে সোডিয়াম বা পটাশিয়াম ফেনক্সাইড এটাকে বলা হবে, ফেনক্সাইড অক্সাইড মানে O মাইনাস। এবার দেখো আগে OH, এই যে OHটা ছিল সেটা কি করছিল, এভাবে রেজোনেন্সে পার্টিসিপেট করে অ্যাক্টিভেট করছিল, কিন্তু আগেই বলেছিলাম যে এই OH যখনই পজিটিভ চার্জ আসে সেটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয়। এখানে দেখো নেগেটিভ চার্জ আসে, তখন এখানে যদি A ডবল বন্ড এবং এখানে অ্যাক্টিভেশন করে রেজোনেন্সের মাধ্যমে, তাহলে এটা এটসেট্রা যে রেজোনেন্সিং স্ট্রাকচারটা হবে এটা মোর স্টেবল এবং মোর অ্যাক্টিভেটিং। তাই এটা নর্মাল যদি ফেনলের সাথে তুলনা করো, তাহলে এর রিঅ্যাক্টিভিটি হতে ফেনক্সাইড আয়নের রিঅ্যাক্টিভিটি more reactive compared to phenol, ঠিক আছে, compared to phenol, কারণ নেগেটিভ চার্জটা বেশি পরিমাণে স্প্রেড করছে এবং রেজোনেন্সে পার্টিসিপেট করছে, আর রেজোনেন্সে পার্টিসিপেট করার ফলে অর্থ এবং প্যারা পজিশনে যে নেগেটিভ চার্জ সেটা ইনক্রিজ হতে সাহায্য করছে, ফলে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনটা ভালো হচ্ছে। এবার দেখো এই যে রিয়েজেন্টটা তৈরি হলো, এই যে প্রোডাক্টটা তৈরি হলো, এটাকে আমি ধরলাম বি তৈরি হয়েছে, ঠিক আছে। এই বিটাকে আমি এদিকে লিখছি নিয়ে গিয়ে, ঠিক আছে। দেখো বিটাকে যদি আমি এদিকে লিখি, তাহলে এই ফেনক্সাইড আয়নটা এরমভাবে O মাইনাস আর লেটস সে K প্লাস থাকলো, এই O মাইনাসটা এখানে রেজোনেন্স করবে, আর এই ডাবল বন্ডটা গিয়ে কার সাথে অ্যাটাক করবে, কোনো একটা ইলেকট্রোফাইলের সাথে কম্বাইন করবে। এই কোলবে রিঅ্যাকশনের ক্ষেত্রে সেই ইলেকট্রোফাইলটা হচ্ছে C ডাবল বন্ডেড O, তার মানে কি, তার মানে হলো দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড বা CO2। দেখো কার্বন ডাইঅক্সাইড বা CO2 থেকে যদি কম্বাইন হয়, তাহলে এখান থেকে তৈরি হবে কি, তৈরি হবে এখানে ডাবল বন্ডেড O তৈরি হলো, এখানে যেগুলো ডাবল বন্ড ছিল ইনট্যাক্ট থাকছে, কোনো চেঞ্জ হবে না, এখানে C ডাবল বন্ডেড O এবং একটা অক্সিজেন O মাইনাসে কনভার্ট হয়েছে, এবং এই O মাইনাসটা কি অ্যাসিডিক মিডিয়ামে কি হবে, এই H প্লাসের সাথে যুক্ত হবে, এবং এখানে যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা যদি এখান থেকে বেরিয়ে যায়, এই O মাইনাসটা Hটাকে নেবে, আর এই Hটা এইদিকে সলভেন্টের H প্লাসের সাথে যুক্ত হবে, এবং তার ফলে যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটা কি তৈরি হবে, এখানে একটা OH এবং এই যে পজিশন আছে এখানে একটা COOH গ্রুপ যোগ হবে, ঠিক আছে। দেখো এইখানে এরকম প্রোডাক্ট তৈরি হবে। এইবার এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে এই কম্পাউন্ডটার নাম কি, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড বা 2-হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, এটার নাম হচ্ছে স্যালিসাইলিক, পপুলারলি নোন অ্যাজ স্যালিসাইলিক অ্যাসিড, বা 2 নম্বর পজিশনে OH আছে তাই 2-হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড বলা হয়, ঠিক আছে। তাহলে এই যে কম্পাউন্ডটা এটা হচ্ছে প্রোডাক্ট তৈরি হয়েছে PDT, এই যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা কি তৈরি হয়েছে, দেখো তার আগে এখানে একটু এক্সপ্লানেশন তোমাদের দেওয়ার দরকার আছে। এই যে প্রোডাক্টটা তৈরি হয়েছে এই প্রোডাক্টটাকে যদি এখানে ভালোভাবে লিখি, তাহলে দেখো এই প্রোডাক্টটা হচ্ছে এখানে একটা OH আর এই পজিশনে একটা COOH গ্রুপ যুক্ত হয়েছে, ওকে। দেখো এই যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেই প্রোডাক্টটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড বা 2-হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। এখানে দেখো এখানে যেটা একটা এক্সপ্লানেশন দেওয়া ছিল হলো, এখানে যেহেতু এই O মাইনাসটা খুব বেশি অ্যাক্টিভেট করছে এই বেঞ্জিন রিংকে, এই জন্য এই কার্বন ডাইঅক্সাইড বা CO2টা উইক ইলেকট্রোফাইল বা ভালো ইলেকট্রন ডেফিশিয়েন্ট নয়, উইক ইলেকট্রোফাইল বা E প্লাস হওয়া সত্ত্বেও রিয়াকশান কিন্তু ভালো হচ্ছে, এই উইক ইলেকট্রোফাইল হওয়া সত্ত্বেও রিয়াকশানটা ভালো হচ্ছে, ওকে। চলো দেখো নেক্সট তোমাদের একটা ইম্পর্টেন্ট রিয়াকশান আছে, সেটা হচ্ছে রাইমার-টিম্যান রিয়াকশান, REIMER, রাইমার, TIE সম্ভবত AMANN আর রিয়াকশান রাইমার-টিম্যান রিয়াকশান, ওকে। দেখো এইখানটায় যে রিয়াকশানটা হয় সেটা হচ্ছে একটা ফেনল থাকবে, এই ফেনলের সাথে এখানে OH লেটসে ফেনল, এবার এই
ফেনলের সাথে কি যুক্ত করা হবে, ক্লোরোফর্ম, অর্থাৎ CH-Cl3 প্লাস ক্লোরোফর্ম, দেখো CH3Cl নয়, CH-Cl3, অর্থাৎ 3টে ক্লোরিন থাকবে এবং তার সাথে কি তৈরি হয়, অ্যাকুয়াস NaOH কে ইউজ করা হয়। তাহলে কি তৈরি হবে, এই যে অর্থ পজিশনটা আছে, এই অর্থ পজিশনে একটা OH ঢুকবে এবং অর্থ পজিশনে CHO ঢুকবে, CHO গ্রুপ ঢুকবে অর্থ পজিশনে এবং সেখান থেকে স্যালিসাইলডিহাইড তৈরি হবে। অর্থাৎ এই পজিশনে যদি COOH গ্রুপ থাকতো তাহলে সেটা স্যালিসাইলিক অ্যাসিড হতো, আর যেখানে অ্যালডিহাইড গ্রুপ আছে তাই স্যালিসাইলডিহাইড বলা হবে। এটা SAL হবে নাকি, এটা হবে স্যালিসাইলডিহাইড, তাহলে স্যালিসাইলডিহাইড হবে। ওকে, স্যালিসাইলডিহাইড। ওকে, আর এটা এখানে যদি একটা COH গ্রুপ থাকতো তাহলে স্যালিসাইলিক অ্যাসিড হতো, যেটা তোমরা অলরেডি দেখেছো। এই যে এটা COH গ্রুপ আছে, তাহলে স্যালিসাইলিক অ্যাসিড, আর এখানে যখন CHO গ্রুপ আছে তখন স্যালিসাইলডিহাইড উচ্চারণ হবে। ওকে, দেখো এর মেকানিজম যেটা আছে সেই মেকানিজমটা তোমাদের একটু বুঝতে হবে, তো কি পদ্ধতিতে হয়। লেট মি চেঞ্জ দ্য কালার। দেখো প্রথমত এই যে ফেনলটা আছে তার আগে এই যে রিয়েজেন্টটা আছে, এই রিয়েজেন্ট থেকে একটা রিঅ্যাক্টিভ স্পেসিস তৈরি হয়, সেটা হচ্ছে Cl কার্বন Cl, ঠিক আছে। এই যে তৈরি হয় এটাকে বলা হয় কার্বিন বলা হয়, কার্বিন বলা হয়। অর্থাৎ দেখো এখানে কার্বন আছে, দুটো ভ্যালেন্সি ফাঁকা আছে এবং দুই ফাঁকা ভ্যালেন্সির জন্য দুটো ইলেকট্রন বা লোন পেয়ার একটা ইলেকট্রন আছে। তো মেকানিজমে দেখো প্রথমত কি ইউজ হয়েছিল, CH ইউজ হয়েছিল এবং তার সাথে কি ছিল, 3টে Cl ছিল, ঠিক আছে, 3টে Cl আছে। ওকে, এবং NaOH থেকে কি তৈরি হয়েছে, NaOH থেকে তৈরি হয়েছে, রিভার্সিবল অ্যারো দিতে হবে, NaOH থেকে OH মাইনাস তৈরি হয়েছে এবং Na প্লাস, এই OH মাইনাসটা এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে এবং এটা এদিকে মাইনাস হয়ে চলে যাবে। তাহলে এখান থেকে কি তৈরি হলো, এখানে হলো এখানে মাইনাস C এবং 3টে Cl। ওকে, দেখো এই 3টে Cl এর মধ্যে একটা Cl বেরিয়ে যাবে, ফলে এই কার্বনটা নিউট্রাল হয়ে যাবে। ওকে, নিউট্রাল হলে কি তৈরি হলো, Cl এটা তৈরি হলো। তাহলে এইটাই হচ্ছে কার্বিন বা রিঅ্যাক্টিং স্পেসিস। ওকে, এই রিঅ্যাক্টিং স্পেসিসটা কি হবে, বেনজিনের সাথে যুক্ত হবে। তাহলে দেখো এখানে যখনই বেনজিনের ফেনলটা থাকবে সেই ফেনলটার O মাইনাস Na প্লাসে কনভার্ট হবে, কারণ NaOH সলভেন্ট দিয়েছে। ওকে, এইবার দেখো এইটা এখানে রেজোনেন্স করবে এবং এইটা গিয়ে কার সাথে যুক্ত হবে, কার্বিনের সাথে গিয়ে যুক্ত হবে, Cl এখানে, Cl এখানে। ওকে, তাহলে নেক্সট কি হবে, দাঁড়াও এখান থেকে আমি কালি চেঞ্জ করলে তোমরা ভালো বুঝতে পারবে, আগের পেজে চলে গেছে। আচ্ছা, এখানে যদি আমি কালি চেঞ্জ করি, ইয়েলো নিচ্ছি, দেখো এখানটায় নেক্সট যে প্রোডাক্ট তৈরি হবে সেটা হচ্ছে, ছোট হয়ে গেল এটা একটু, মানে ডাবল বন্ডেড O তৈরি হলো, এখানে এর সাথে কার্বন Cl তৈরি হলো, তাহলে এখানে একটা মাইনাস আসলো, কারণ একটা বন্ডেড হলো, এক্সট্রা বন্ড হলো। ওকে, এই যে মাইনাসটা আছে সেই মাইনাসটা কি হবে, সেই মাইনাসটা কোথাও থেকে একটা H প্লাস অ্যাবস্ট্রাক্ট করবে। কোথা থেকে করবে, দেখো এইখানে একটা কিন্তু অলরেডি একটা H আছে, সেই Hটাকে অ্যাবস্ট্রাক্ট করলো। ওকে, তাহলে যখনই অ্যাবস্ট্রাক্ট করবে সেই Hটাকে, সেই Hটা ভেঙে গিয়ে এখানে একটা ডবল বন্ড আবার রিপেয়ার করবে অ্যারোমেটিসিটি গেইন করার জন্য, আবার এটা এই দিকে চলে যাবে। তাহলে দেখো খুব একটা কঠিন নয় দেখে মনে হচ্ছে, তাই দেখো এখানে O মাইনাসে কনভার্ট হচ্ছে, O মাইনাস, এবং এখানে একটা CH এবং দুটো Cl যেটা ছিল সেটা থেকে গেল, ঠিক আছে। আর এইখানটায় একটা ডবল বন্ড হয়ে গেছে, এখানেও ডবল বন্ড হয়ে গেছে, এখানেও ডবল বন্ড হয়ে অ্যারোমেটিসিটি ও আবার ফিরে পেয়েছে। ওকে, এবার দেখো যে OH মাইনাসটা থাকছে সেটা গিয়ে এখানে অ্যাটাক করবে এবং তার ফলে একটা Cl বেরিয়ে যাবে। Cl যদি Clটা যদি বেরিয়ে যায় তাহলে কি হয়, তাহলে এখানটায় তৈরি হয় O মাইনাস অলরেডি আছে, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, অর্থাৎ অ্যারোমেটিকই ছিল। CH একটা Cl থাকলো কারণ অলরেডি একটা OH বেরিয়ে গেছে, এই Cl বেরিয়ে গেছে এবং OH এখানে আছে। এইবার দেখো লাস্ট স্টেপটায় এই OHটা যখন এখানে ভেঙে গিয়ে ডবল বন্ড তৈরি করবে তখন এই Clটা বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকে তৈরি হবে
ডাবল বন্ডেড বেঞ্জিনটা আমি গোল করে দিলাম, এখানে ও মাইনাস, আর এখানে দেখো CH, আর এখানে একটা ডাবল বন্ডেড ও তৈরি হয়ে গেছে। দেখো এই এখানে ডাবল বন্ডেড ও তৈরি হয়েছে এবং এখান থেকে একটা H প্লাস বেরিয়ে গেছে। সেই H প্লাসটাই এখান থেকে নিয়ে নেবে, অ্যাবজর্ব করবে এবং ফাইনাল প্রোডাক্ট ফর্মেশন হবে, সেটাই হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইড, বা এখানে একটা ফেনল এবং OH এখানে ওপরে, আর তার সাথে এখানে একটা C ডাবল বন্ডেড ও H গ্রুপ এখানে যুক্ত হচ্ছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্যালিসাইল্যালডিহাইড। ঠিক আছে, দাঁত ভেঙে যাচ্ছে উচ্চারণ করতে। ওকে, এই হচ্ছে তোমাদের রাইমার-টিমান রিয়াকশন। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে পড়ে নেবে, প্র্যাকটিস করে মুখস্থ করে নেবে। দেখো নেক্সট হচ্ছে তোমাদের যে ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটা হচ্ছে রিয়াকশন অফ ফেনল। এবং ফেনলের যে রিয়াকশন হয়, সেই ফেনলের রিয়াকশন, এই OH বা ফেনল এই গ্রুপটাকে যদি আমি তাড়াতে চাই, তাহলে কোন রিয়েজেন্টটা ইউজ হয়? এটা সবারই ফেভারিট, কারণ হচ্ছে এটা তো খুব একটা বড় কিছু নেই। তো জিঙ্ককে দেখো এখানে ইউজ করা হয়, এবং জিঙ্ক ইউজ করলে এখান থেকে কি তৈরি হয়? জিঙ্ক অক্সাইড তৈরি হয়, এবং এই যে ফেনল, এই ফেনলের OH গ্রুপটা ভ্যানিশ হয়ে গিয়ে নর্মাল বেনজিনে কনভার্ট হয়, নর্মাল বেনজিন ফরমেশন করে। ওকে, আচ্ছা এইবার দেখো 5 নম্বর হচ্ছে তোমাদের যদি এই ফেনলকে যদি আমি সোডিয়াম ডাইক্রোমেট ইউজ করি, অর্থাৎ Na2Cr2O7, এবং তার সাথে একটা অ্যাসিডিক মিডিয়াম, যেমন ধরো H2SO4 স্লাইট অ্যামাউন্টে যদি আমি অ্যাড করি, তাহলে এই যে কম্পাউন্ডটা, সেটা একটা অদ্ভুত রকম কম্পাউন্ডে কনভার্ট হয়ে যায়। সেটা হচ্ছে C ডাবল বন্ডেড ও, আর নিচেও কার্বনের সাথে ডাবল বন্ডেড ও, অর্থাৎ এটার নাম কি? এটার নাম হচ্ছে ফেনল। আর যেটা তৈরি হবে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে প্যারাবেনজোকুইনন। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্যারাবেনজোকুইনন। এটা হচ্ছে নাম। ঠিক আছে, এই যে কম্পাউন্ডটা তৈরি হয়, এটা হচ্ছে ডার্ক কালার্ড মিক্সচার হয়, একটা ডার্ক কালার্ড মিক্সচার তৈরি হয়। ঠিক আছে, ডার্ক কালার্ড মিক্সচার একটা তৈরি হয়। তো এই হচ্ছে তোমাদের মোস্টলি যে ইম্পর্টেন্ট রিয়াকশানগুলো আছে, সেটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমি নিটের প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোয়েশ্চেন এসেছে এই চ্যাপ্টার থেকে, সেটা নিয়ে আলোচনা করে দেবো, এবং তারপরে আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে।